দেখুন বন্ধুরা, একবারে কম সময়ের মধ্যে মাত্র 5 টাকা দামের বিস্কুটের প্যাকেট দিয়ে কত সুন্দর মিষ্টি তৈরি হয়ে গেল। এই মিষ্টিটা আপনারা যখনই আপনাদের হুটহাট মিষ্টি খেতে ইচ্ছা হবে তখনই কিন্তু মিষ্টিটা ঝটপট বানিয়ে খেয়ে নিতে পারবেন। আর মিষ্টিটা দেখুন দেখতেও কত সুন্দর লাগছে, দেখতে যেমন সুন্দর খেতেও কিন্তু খুবই সুন্দর হয়েছে। নমস্কার বন্ধুরা, সন্ধ্যা রেসিপি উইথ ভিলেজ ফুডে আপনাদেরকে অনেক অনেক স্বাগত। আজকে আমি দারুণ স্বাদের একটা মিষ্টি বানিয়ে আপনাদের সাথে শেয়ার করব। এই মিষ্টিটা আপনারা কোনো অনুষ্ঠান বাড়ি বা পুজো বাড়িতে বা হুটহাট মিষ্টি খেতে ইচ্ছে হলেই বাড়িতে খুব সহজেই বানিয়ে নিতে পারবেন। আর আজকে সবথেকে মজার বিষয় হলো উনুন জ্বালানোর ঝামেলা ছাড়াই আজকে মিষ্টিটা আমি বানাবো। আর দেখুন বন্ধুরা, এই 5 টাকা দামের বিস্কুটের প্যাকেট দিয়ে আজকে আমি মিষ্টিটা বানাবো। তো প্লিজ বন্ধুরা, আপনারা আমার ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন আমি এই মিষ্টিটা কিভাবে বানাই। দেখুন বন্ধুরা, প্রথমে আমি প্যাকেট থেকে বিস্কুটগুলো বার করে নেব। দেখুন বন্ধুরা, এখানে আমি 2 প্যাকেট অরিও বিস্কুট নিয়েছি। এই বিস্কুটগুলো প্যাকেট থেকে বার করে নেব। দেখুন বন্ধুরা, এই বিস্কুটের মধ্যে যে ক্রিমটা আছে ক্রিমটা তুলে নেব। এবার এই বিস্কুট থেকেও আমি ক্রিমগুলো তুলে নেব। দেখুন বন্ধুরা, বিস্কুট থেকে সব ক্রিমগুলো তুলে নিয়েছি। এবার আমি এই বিস্কুটগুলো সিলে গুঁড়ো করে নেব। দেখুন বন্ধুরা, আমি তো শিলের মধ্যে গুঁড়ো করছি, আপনারা চাইলে মিক্সিতে এই কাজটা করে নিতে পারেন। মিক্সিতে গুঁড়ো করলে তাড়াতাড়ি হয়ে যাবে। বিস্কুট এমনিতেই নরম, শিলেতেও কিন্তু গুঁড়ো করতে খুব সময় লাগবে না। এই বিস্কুটের মধ্যে আমি 4টে কাজু বাদাম দিয়ে দেব আর 2 চামচ চিনি দিয়ে দেব। এই বিস্কুট এমনিতেই কিন্তু খুব মিষ্টি, সেই জন্য আমি 2 চামচ চিনি দিচ্ছি। আপনারা কিন্তু মিষ্টিটা বুঝে দেবেন, আপনারা যেই রকম মিষ্টি পছন্দ করেন সেই রকম মিষ্টি দেবেন। এবার সব কিছু গুঁড়ো করে নেব। দেখুন বন্ধুরা, বিস্কুটটা আমার গুঁড়ো হয়ে গেছে, তুলে নেব। এবার আমি অরিও বিস্কুটগুলো গুঁড়ো করে নেব। দেখুন বন্ধুরা, এর মধ্যেও আমি 4টে কাজু দিয়ে দেব আর 2 চামচ চিনি দিয়ে দেব। দিয়ে গুঁড়ো করে নেব। দেখুন বন্ধুরা, চিনিটা কিন্তু খুব ভালো করে গুঁড়ো করে নিতে হবে, না হলে কিন্তু মিষ্টি বানানোর পর কিন্তু চিনির দানা মুখে পড়বে। এই দেখুন বন্ধুরা, সব বিস্কুটগুলো আমার গুঁড়ো হয়ে গেছে। দেখুন বন্ধুরা, এই বিস্কুটগুলোর মধ্যে এবার আমি 2 চামচ গুঁড়ো দুধ দিয়ে দেব। গুঁড়ো দুধটা কিন্তু অবশ্যই দেবেন। গুঁড়ো দুধ দিলে কিন্তু এই মিষ্টির স্বাদটা কিন্তু আরও সুন্দর হবে। গুঁড়ো দুধটা আমি বিস্কুট গুঁড়োর সাথে খুব ভালো করে মিশিয়ে নেব। দেখুন বন্ধুরা, গুঁড়ো দুধটা আমি বিস্কুট গুঁড়োর সাথে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার দেখুন এখানে আমি লিকুইড দুধ নিয়েছি। লিকুইড দুধটা দিয়ে বিস্কুট গুঁড়োটা খুব ভালো করে মাখিয়ে নেব। আর অল্প অল্প করে আমি দুধ দিয়ে মাখাবো, কেননা বেশি দিলে কিন্তু এটা পাতলা হয়ে যাবে। ডোটা পাতলা হলে কিন্তু হবে না, শক্ত করে একটু মাখিয়ে নিতে হবে। আর যদি ডোটা একটু নরম হয়ে যায় তাহলে আবার এর মধ্যে বিস্কুট গুঁড়ো দিয়ে শক্ত করে মাখিয়ে নিতে হবে।
দেখুন বন্ধুরা, বিস্কুট গুঁড়োটা আমি একটা ডোয়ের মতন মাখিয়ে নিয়েছি। এবার এর মধ্যে আমি 1 চামচ ঘি দিয়ে দেব। ঘি দিলেই মিষ্টির টেস্টটা কিন্তু আরও ভালো হবে। ঘি দিয়ে মাখিয়ে নেব। এই দেখুন বন্ধুরা, খুব ভালো করে আমি মাখিয়ে নিয়েছি। এবার আমি এই অরিও বিস্কুটের গুঁড়োটাও মাখিয়ে নেব। এর মধ্যেও আমি 2 চামচ গুঁড়ো দুধ দিয়ে দেব। এবার এই গুঁড়ো দুধটাও এই বিস্কুট গুঁড়োর সাথে মিশিয়ে নেব, দিয়ে লিকুইড দুধ দিয়ে একইভাবে ডো বানিয়ে নেব। দেখুন মাখিয়ে একটা ডোর মতন করে নিয়েছি। দেখুন এইভাবে মাখিয়ে নিতে হবে। দেখুন বন্ধুরা, এখানে আমি একটা প্লাস্টিক নিয়েছি। এই প্লাস্টিকটা কিন্তু সকলের বাড়িতেই কিন্তু থাকে। এই প্লাস্টিকটার মধ্যে আমি একটু ঘি মাখিয়ে নেব। এই দেখুন বন্ধুরা, আমি একটু ঘি মাখিয়ে নিয়েছি। এবার আমি এর মধ্যে বিস্কুটের ডোটা নিয়ে নেব। প্রথমে হাত দিয়ে একটু এইভাবে চ্যাপটা করে নেব, দিয়ে আমি বেলন দিয়ে বেলে নেব। দেখুন, এটা খুব পাতলা করে বেললেও হবে না, আবার খুব মোটা করে বেললেও হবে না। এই দেখুন বন্ধুরা, আমি এইভাবে বেলে নিয়েছি। সাইডগুলো একটু ফেটে ফেটে গেছে, যেগুলো হাত দিয়ে এইভাবে একটু টিপে দেব। দেখুন ধারগুলো আমি হাত দিয়ে এরকম করে সমান করে নিয়েছি। এবার এটা আমি তুলে নেব। এবার আমি বিস্কুটের এই ডোটাও আমি বেলে নেব। এই দেখুন বন্ধুরা, বেলে নিয়েছি। এবার এরও সাইডগুলো আমি হাত দিয়ে ভালো করে এইভাবে একটু করে সমান করে নেব। এটাও তুলে নেব। দেখুন বন্ধুরা, এর উপরে বসিয়ে দেব। এই দেখুন বন্ধুরা, এটা আমি এর উপরে সমান করে বসিয়ে দিয়েছি। এবার দেখুন, এই ক্রিমগুলো যে তুলে রেখেছিলাম, এই ক্রিমগুলো একটু লিকুইড দুধ দিয়ে মাখিয়ে নেব। দেখুন বন্ধুরা, ক্রিমটা আমি লিকুইড দুধ দিয়ে ভালো করে মাখিয়ে নিয়েছি। এটা আমি উপর দিয়ে দিয়ে দেব, এই মাঝখানটায় দিয়ে দেব। এই দেখুন বন্ধুরা, ক্রিমটা আমি মাঝখানটায় দিয়ে দিয়েছি। এবার এটা আমি ভাঁজ করে নেব। দেখুন, আমি প্লাস্টিকটা ধরে এইভাবে ভাঁজ করে নেব। এই দেখুন বন্ধুরা, এইভাবে আমি রোল করে মুড়ে নিয়েছি। এবার আমি এই সাইডগুলো হাত দিয়ে এইভাবে একটু মুড়ে দেব। দেখুন, এইভাবে টিপে টিপে মুড়ে দিতে হবে। এবার এই পাশটাও দেখুন, এইভাবে মুড়ে দেব। দেখুন বন্ধুরা, ভালো করে আমি মুড়ে নিয়েছি। এবার এটা আমি 30 মিনিটের মতন ফ্রিজের মধ্যে রেখে দেবো। ফ্রিজের মধ্যে রাখলে এটা ভালোভাবে সেট হয়ে যাবে, তাহলে কাটতে সুবিধা হবে। আমি এই প্লাস্টিকটা জড়িয়ে ফ্রিজের মধ্যে রেখে দেব। এই দেখুন বন্ধুরা, এইভাবে আমি ফ্রিজের মধ্যে রেখে দেবো 30 মিনিটের জন্য। 30 মিনিট পরে আমি ফিরে আসছি। দেখুন বন্ধুরা, 30 মিনিট হয়ে গেছে। আর দেখুন এটা কত সুন্দর শেড হয়ে গেছে। দেখুন, ভালোভাবে শেড হয়ে গেছে। এবার এটা আমি পিস পিস করে কেটে নেব। ফ্রিজের মধ্যে রেখে দিলে এটা কাটতে সুবিধা হয়, ভালোভাবে শেড হয়ে যায়। এই দেখুন বন্ধুরা, এইভাবে আমি কেটে নেব। আপনারা চাইলে পিসটা ছোট বড় করে নিতে পারেন। আমি এইরকম পিস করে কেটে নিচ্ছি।
দেখুন বন্ধুরা, মিষ্টিটা আমি পিস পিস করে কেটে নিয়েছি। দেখতে দেখুন কত সুন্দর লাগছে। দেখুন এই দেখুন বন্ধুরা, ভেতরটা কত সুন্দর লাগছে। দেখুন দেখুন বন্ধুরা, আপনাদেরকে একটা আমি ভেঙে দেখাচ্ছি। দেখুন এই দেখুন বন্ধুরা, মিষ্টিটা দেখুন কত সুন্দর হয়েছে। দেখুন দেখতেও কত সুন্দর লাগছে। এই মিষ্টিটা দেখুন মাত্র 10 থেকে 15 মিনিটের মধ্যে আপনারা খুব সহজেই বাড়িতে বানিয়ে নিতে পারবেন। মিষ্টি যখনই আপনাদের খাওয়ার ইচ্ছা হবে তখনই আপনারা এইভাবে বানিয়ে নিতে পারবেন, কেননা এটা বেশিক্ষণ সময় লাগে না বানাতে। তো বন্ধুরা, একটা আমি খেয়ে বলছি আপনাদেরকে কেমন স্বাদ হয়েছে। হেভি, সত্যি বন্ধুরা দারুণ হয়েছে খেতে। তো বন্ধুরা, আপনারা একবার এই রকমভাবে বাড়িতে মিষ্টি বানিয়ে দেখবেন, অবশ্যই আপনাদের খুব ভালো লাগবে। দেখলেন তো মিষ্টিটা কত সহজেই বানানো হয়ে গেল। মাত্র 10 থেকে 15 মিনিটের মধ্যে আপনারা এই মিষ্টিটা খুব সহজেই বাড়িতে বানিয়ে নিতে পারবেন। তো একবার এই মিষ্টিটা বাড়িতে বানিয়ে দেখুন, আশা করছি আপনাদের খুব ভালো লাগবে। তো বন্ধুরা, আমার ভিডিওটা আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন, আর যদি ভালো লাগে একটা লাইক করে দেবেন, তার সাথে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো আমার ভিডিওটা আজকে আমি এখানেই শেষ করছি। আবার দেখা হবে পরের একটা নতুন ভিডিওর সাথে। ততক্ষণে আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।